রেল লাইনের ধারের জীবন। ঢাকার শহরের এক কোণে পুরনো একটি রেল স্টেশন। নামটা কেউ ঠিক মনে রাখে না। ঝাপসা টিনের ছাউনি, ভাঙা বেঞ্চ আর লাল ইটের দেওয়ালে সরকারি পোস্টারের খোঁজ। এখানেই প্রতিদিন বসে থাকে রহিম। রহিম 50 ছুঁই ছুঁই বয়সের এক ভিখারি। কপালে বড় করে একটা টিপছাপ, রোদে পড়া গায়ের রং, এক জোড়া চটি অনেক আগে থেকেই ছেঁড়া। কেউ দেখে না, কেউ চায় না তাকে চিনতে। অথচ সে রোজ আসে ঠিক সকাল 8টার ট্রেনের আগে। একটা ভাঙা কয়েনের টুংটাং শব্দে তার দিন শুরু। রহিম একা, পরিবার নেই, ঠিকানা নেই। একদিন কোথাও ছিল, এখন নেই। বন্যা, খরা, দারিদ্র্য, জীবনের সব বিপর্যয় যেন এসে জমেছে তার উপর। কেবল এই ট্রেন লাইনটা আর ছায়ার মতো একটা বেঞ্চ, এটাই তার পৃথিবী। সাহেবের আগমন। একদিন সকালবেলা ট্রেন এসে থামল। ট্রেন থেকে নামলেন এক ভিন্নধর্মী যাত্রী। পরনে হালকা ধূসর স্যুট, চকচকে জুতো, হাতে লেদারের ব্যাগ। একজন বড় সাহেব, যিনি এক নজরে বুঝিয়ে দিলেন তিনিই এই জায়গার অচেনা রাজা। তিনি নামতেই রহিমের চোখে পড়লেন। রহিম অল্প জোরে বলল, সাহেব, কিছু খয়রাত দেন। সাহেব থমকালেন। ভিখারিদের চেনা দৃষ্টিতে না তাকিয়ে তিনি তাকালেন রহিমের চোখে। একটা কৌতূহল, একটা চিন্তা। কেন যেন সাহেব দাঁড়ালেন। কৌটার ভেতর একখানা 10 টাকার নোট ফেললেন। তারপর বললেন, তুমি এখানে রোজ বসো? রহিম মৃদু হেসে মাথা নাড়ল। হ্যাঁ সাহেব, 12 বছর ধরে। বড় সাহেবের নাম ছিল আনিসুর রহমান। কর্পোরেট কোম্পানির ডেকোরেটর। গাড়ি থাকে, বাড়ি আছে, বিদেশ যাতায়াত নিত্য ব্যাপার। তবু সেই দিন ট্রেনেই এসেছিলেন, কারণ তার পিতা এখানেই একসময় কাজ করতেন, স্টেশনের ছোট অফিসে। আনিসুর ভাবলেন, এই মানুষটা এখানে 12 বছর ধরে বসে আছে, আর আমি 20 বছর পরে ফিরছি। এই জায়গায় কে জানে সময় কার দিকে মুখ ফেরায়। তিনি আরও কিছু কথা জিজ্ঞেস করলেন রহিমকে। রহিম কথা বললেন কম, তবে চোখে কথা জমে থাকে। সেদিন আনিসুর একটু থমকে রইলেন। তারপর একটা বিজনেস কার্ড বাড়িয়ে দিয়ে বললেন, কখনো দরকার হলে এই নম্বরে ফোন দিও। রহিম অবাক হয়ে কার্ডটা হাতে নিল। এত বছর ভিক্ষে করে কেউ তাকে নম্বর দেয়নি, কেবল টাকা চেয়েছে, সেই সত্যি। এরপর প্রতিদিন সকালেই ট্রেন থেকে নামতেন সাহেব। অফিসের কাজে না, উদ্দেশ্য অন্য। তিনি সোজা যেতেন রহিমের কাছে। একটা কাপ চা, একটা রুটি বা কাচ্চি বিরিয়ানি, দিনভেদে পাল্টে যায়। কথা বলতেন, শুনতেন রহিমের জীবন, তার হারানো পরিবার, ছোট ছেলেটার ছবি, যার নামও এখনও ভুলে গেছে রহিম। লোকজন অবাক হতো, এই ভিখারির কাছে প্রতিদিন একজন দামি সাহেব আসেন কেন? একদিন সাহেব বললেন, তুমি কি কাজ করতে চাও, ছোটোখাটো কিছু? রহিম হেসে বলল, এই বয়সে কে আমাকে কাজে নেবে সাহেব? আনিসুর বললেন, আমার অফিসে একজন আয়া দরকার, শুধু চা বানানো আর টেবিল পরিষ্কার। আমি চাই তুমি একবার চেষ্টা করো। রহিম প্রথমে দ্বিধা করেছিল। শহরের চাকরি, টাওয়ারে ওঠা, লিফট চড়া, সবই তার অচেনা। কিন্তু সাহেবের চোখে দৃঢ়তা তাকে সাহস দিল। দুদিন পর রহিম গেল সাহেবের অফিসে। সাদা জামা, পায়ে নতুন স্যান্ডেল, সবই সাহেবের দেওয়া। প্রথমে লোকে হাসলো, মুখ ঘুরিয়ে নিল, কিন্তু সাহেব স্পষ্ট বললেন, এ আমার সিদ্ধান্ত, ও এখানে থাকবে। ধীরে ধীরে রহিম শিখে গেল অফিসের রুটিন, চা বানানো, ডেস্ক মোছা, সময় মতো ফাইল পৌঁছে দেওয়া। সাহেব চুপচাপ তার পাশে দাঁড়ালেন, কখনোই তাকে ছোট মনে করতে দিলেন না। একবার অফিসের এক ক্লায়েন্ট বলেছিলেন, এই ভিখারি এখানে কি করছে? সাহেব জবাব দিয়েছিলেন, সে এখন আর ভিখারি নন, সে একজন কর্মী, আর আমি তার কাছে ঋণী। এক সন্ধ্যায় সাহেব নিজের কেবিনে রহিমকে ডাকলেন। একটা পুরনো ছবি বের করে বললেন, তুমি এই মানুষটিকে চিনো? রহিম ছবিটা হাতে নিয়ে চোখ বড় করলো। এইটা তো আমজাদ ভাই, অনেক বছর আগে রেল স্টেশনের কেরানি করেছিলেন। আমিও তখন এখানে একটা হকারের দোকানে ছিলাম। সাহেব মৃদু হাসলেন, উনি আমার বাবা। রহিম স্তব্ধ। সে যে সাহেবের বাবাকে চিনত, জানতো, কখনো ভাবেনি ছেলে এসে তাকে খুঁজে বের করবে। সাহেব বললেন, বাবা বলতেন একদিন এক ভদ্রলোক তাকে রেল লাইনে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। তখনই বলেছিলাম জীবনটা একদিন ফিরিয়ে দিব। আমি বুঝি এখন কেন তুমি আমার কাছে এত আপন। দিন গড়ালো। রহিম ধীরে ধীরে অফিসে স্থায়ী হলো। কয়েক মাস পর সাহেব তাকে একখানা ভাড়ার ছোট বাসা এনে দিলেন, সঙ্গে একটা ব্যাংক অ্যাকাউন্ট। রহিম অবাক, এ যেন তার জীবনের পৃষ্ঠা উল্টে গেল। একদিন টিফিনের সময় সাহেব বললেন, জানো রহিম ভাই, আমরা এতদিন ভাবতাম আমরা দিচ্ছি, অথচ অনেক কিছু নিচ্ছি। তোমার ধৈর্য, তোমার শান্তি আমাকে মানুষ করেছে। রহিম কিছু বলল না, কেবল একটু দূরে তাকিয়ে চুপচাপ বলল,
আপনি যেদিন প্রথম বললেন আমি কাজে আসি, সেদিন আমি নতুন করে বাঁচতে শিখলাম। কয়েক বছর পর রহিম এখন সাহেবের অফিসে সিনিয়র কেয়ারটেকার, আর তার কৌটা পড়ে আছে ঘরের এক কোণে ধুলিমাখা স্মৃতি হয়ে। রেল স্টেশন এখন ঝকঝকে, নতুন বেঞ্চ বসেছে, সেখানে মাঝে মাঝে আসে এক বৃদ্ধ লোক, বাচ্চাদের চকলেট দেয়। কেউ জানে না সে একদিন সেখানেই ভিক্ষা করত। সাহেব এখন দেশে বিদেশে যাতায়াত করেও সেই স্টেশন একবার না গেলে শান্তি পায় না, কারণ সে জানে যেখানে মানুষ হারায় সেখানেই মানুষ খুঁজে পায় তার আসল পরিচয়। এই গল্পটা শুধুই একজন ভিখারি আর সাহেবের নয়, এটা এক অন্যরকম বন্ধনের গল্প। সমাজে যেখানে বিভাজন, সেখানে একসাথে পথ চলার গল্প। এক পাশে হতাশা, অন্য পাশে সম্ভাবনা, আর মাঝখানে একটা মানুষকে মানুষ করে তোলার গল্প।